সংক্ষিপ্ত শ্রবণ করব। মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। হোমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম্ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। 1975 7ই ডিসেম্বর রূপানুগকে পত্র। প্রভুপাদ বলছেন, তোমাদের দেশে কুকুর পালিত হয় আর গাভীদের হত্যা করা হয়। কুকুর রাস্তায় মলমূত্র ত্যাগ করে, তাকে মানুষের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। আর গাভী সম্পূর্ণরূপে পবিত্র, এমনকি মল মূত্র এবং দুধও। কিন্তু তাদের কসাইখানায় নেওয়া হয় এবং খাদ্যের জন্য তাদের হত্যা করা হয়। এটি কি ধরনের সভ্যতা? প্রভুপাদ এটি বললেন। প্রভুপাদ এই কথাটি বিদেশে বলছেন, তোমাদের দেশে কুকুর পালিত হয়। প্রভুপাদের সময় আমাদের হিন্দুদের বাড়িতে মনে হয় এত কুকুর পালিত হতো না, মনে হয়। প্রভুপাদ এই কথাটা বলেছে তোমাদের দেশে। যদি জানতো আজকে, তাহলে প্রভুপাদ আমাদের কথাও বলতেন। আমাদের বাড়িতে বাড়িতে অনেকের বাড়িতে দেখা যাচ্ছে কুকুর পালিত হচ্ছে। তো যদিও বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিয়ে চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা, এর প্রকৃত ব্যাখ্যা প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হবে। যেরকম কালকে আমি বলেছিলাম ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের প্যারালাল আর কিছু আছে? যারা বাংলা পড়াশোনা করেছেন জানেন, ইংলিশ মিডিয়াম সব। ভাব সম্প্রসারণের প্যারালাল কি আছে? ভাবার্থ। ভাব সম্প্রসারণ আলাদা, ভাবার্থ আলাদা। এই যে বলা হলো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা, এর ভাবার্থ কি? পণ্ডিত ব্যক্তি সবকিছুর মধ্যেই পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করে।
যত্র যত্র নয়ন পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র তাহার হয় ইষ্টদেবের স্ফূর্তি। সবকিছুর মধ্যে পরমেশ্বর ভগবানকে দর্শন করে। কিন্তু তার মানে এই নয় যে পণ্ডিত ব্যক্তি কুকুরের গু দিয়ে যজ্ঞশালা পরিষ্কার করে। এমন নয় কিন্তু। যে ঠিক আছে আমাদের দেশে গোবর পাওয়া যায় না, কুকুরের গু দিয়ে পরিষ্কার করি। করে কি? তারা জানে বা আমাদের বাড়িতে দুধের অভাব। এখন গরুর দুধ ৳৫০ ৳৬০ কিলো। কেউ কি বলবে যে এই এখন কুকুর অনেক বাচ্চা দিয়েছে, কুকুরের দুধ খাই? বলবে? কারণ কুকুর কুকুরের জায়গায় আছে, গরু গরুর জায়গায় আছে। ঠাকুর ঠাকুরের জায়গায় আছে, কুকুর কুকুরের জায়গায় আছে। অনেক বাড়িতে আমি গিয়ে দেখেছি এদের খাওয়ার থালাগুলো কামিনের জন্য নামিয়ে দিয়েছে। কামিন এসে মাজবে, বাড়ির কাজের লোক, হাউসকিপার না কি বলা হয়? ওরা না মাজবে। আর বাড়িতে কুকুর পোষা আছে। কুকুর গিয়ে জিভ দিয়ে চাটছে ওই থালাগুলো। তারপরে আবার ওই থালাতেই এই বাড়ির লোকগুলো খাবে। তো এটা কেমন হয়ে গেল? যে কুকুর আর মানুষ একই থালায় খায়। এরকম কালচার আছে। হ্যাঁ? ডাইনিং টেবিলের মধ্যে কুকুরও বসে আছে, মানুষও খাচ্ছে ডাইনিং টেবিল দুজনেই। হ্যাঁ? ছোট, ছোট সেই কি কুকুরগুলো হয় না? মুখগুলো থ্যাবড়া, ওগুলো ছোটে ছোট, ছোট টেবিলের উপর বসে গেছে। হ্যাঁ? ও খাচ্ছে, মানুষটাও খাচ্ছে। হ্যাঁ? ও স্যুপ খাচ্ছে একটু জিভ দিয়ে, মাটির মধ্যে স্যুপ টেনে নিল। আর এই চামচ দিয়ে খাচ্ছে। পার্থক্য এটাই। প্রভুপাদ বলতেন, এই সভ্যতা হচ্ছে ডগ সিভিলাইজেশন। তো বিদ্যা বিনয় সম্পন্ন এই শ্লোকের ভাবার্থ যে জায়গার তাকে সেই জায়গায় রেখে সম্মান করা। বলা হয়নি কুকুরকে হত্যা করো, কুকুরকে পেটাও। এটাও বলা হয়নি। আবার কুকুরকে গাভীর মতো আরতি করো, এটাও বলা হয়নি। যে স্তরে তাকে সেই স্তরে সেবা। আজকে আমাদের হিন্দুদের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক লোক তারা কুকুর পুষছে। আর হিন্দু তো বাদ দিন। ভক্তদের ঘরে দেখা যাচ্ছে কুকুর পোষা। হিন্দু হলে তো মনে হয় একটু কম বলা হয়ে গেল। ভক্তরা হুম, কুকুর পুষছে। এখন বলতে পারেন যে, "না, আমি কুকুর পুষি না।" মানে ভক্ত বলছে যে, "আমি কুকুর পুষিনি তো। আমি তো কুকুরের জন্য কিচ্ছু করি না। আমার ৪ টে লোক রাখা আছে। ওরা কুকুরকে স্নান করায়, কুকুরকে খেতে দেয়, হ্যাঁ? কুকুরকে নিয়ে রাস্তায় বেরোয়। তুমি কুকুরের জন্য ৪ টে লোক রাখতে পেরেছ। কিন্তু তোমার বাড়িতে ভগবানের আরাধনার জন্য লোক নেই। ৪ টে লোক মোতায়েন করা আছে কুকুরের জন্য।" এগুলো আমার চোখে দেখা। এমন নয় যে এগুলো আমি মন গড়া বলছি, সাজিয়ে গুছিয়ে বলছি। এরকম নয়। ভক্ত বাড়ি গর্ব করে বলছে, "আমাদের বাড়ির কুকুরটা না প্রভু নিরামিষ খায়। ও একাদশীও করে। তথাপি কুকুর।" আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে, একটা বাড়িতে অনেক বড় বাথরুম আছে। আর সেই বাথরুমটার মধ্যে নানান রকমের স্নানের দ্রব্য, নানান রকমের তেল, শ্যাম্পু ইত্যাদি ভর্তি আছে। রুমটা খুব বড়। তার মধ্যে এসি লাগানো আছে। হ্যাঁ? বাথরুমে এসি লাগানো আছে, বাথরুমে টিভি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, এক্সহস্ট লাগানো আছে, তারপরে গিজার লাগানো আছে, নানান রকমের শাওয়ার লাগানো। কোনটা মাথার উপর থেকে পড়বে, কোনটা গা দিয়ে নেবে। হুম? একটা আছে বাথটব, ওখানে পুকুরের মতো শুয়ে চান করবে, সব রকম আছে। তথাপি এই রুমটার নাম কি? আমার রুমটার নাম বাথরুম। ঠিক সেরকম সে কুকুরটা অ্যালসেসিয়ান হোক, ডোবারম্যান হোক, স্পিচ হোক, যেই হোক, বুলডগ হোক, যেই হোক, লেডি কুত্তা হোক, কুকুর। এইভাবে কুকুর পোষা ভক্তদের জন্য বা হিন্দু শাস্ত্রে নেই। কুকুর পোষা। আমি আগে একবার বলেছি, এটা বাংলা বন দপ্তর লিখে রাখে এই কথাটা। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। থাকে না লেখা? তো যাকে যেখানে রাখা, তাকে সেখানে রাখলেই মঙ্গল। না হলে মুশকিল আছে।
এগুলো স্বাস্থ্যের বিচার। অনেক বাড়িতে দেখেছি, বাড়িতে না অনেক লোকের গাড়িতে দেখেছি। হুম। কিছু লোক তো গাড়িতে কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। মানে কুকুরটা জিভ বের করে জানলা দিয়ে হ্যাঁ করতে, করতে যাচ্ছে। আবার কিছু লোক আছে যে কুকুর কিনতে পারেনি বা কুকুর পুষতে পারছে না। একটা টেডি বিয়ারের মতো যে জিনিস দিয়ে বানানো হয় না? এই ফাড়ের, ফাড় দেয়া কুকুর বানানো আছে। তা সেইটা হ্যাঁ? গাড়ির যে পেছনের যে ডেস্ক ওর উপর রাখা আছে। হ্যাঁ? আর চোখগুলো আবার কেমন, কেমন মানে যে দেখে মনে হবে জ্যান্ত কুকুর মনে হয়, এরকম। আবার কিছু লোক আছে যেরকম আমরা গাড়ির সামনে লুকিং গ্লাসটার নিচে নৃসিংহদেব বা ভগবানের কোনো বিগ্রহের ছবি রাখি। হ্যাঁ? তারা একটা কুকুরের মূর্তি রেখে দিয়েছে। মূর্তি বললে ভুল হয়ে যাবে। স্ট্যাচু রেখে দিয়েছে। তো সেই কুকুরটা এরম, এরম, এরম করে ঘাড় নাড়তে, নাড়তে যাচ্ছে। হুম। কি আনন্দ! এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় ডগ সিভিলাইজেশন। এবার রাস্তায় কারোর গাড়ির সাথে তার ধাক্কা লেগেছে। তাহলে সে কিরম করবে? কুকুর যেমন করে, ঘেউ, ঘেউ চিৎকার, সেও তেমন করবে। বাড়িতে কুকুর পুষেছে, তাহলে কি হবে? কুকুরের চেতনা তার মধ্যে প্রভাবিত হবে। ভাই, ভাই ঝগড়া হলো কি নিয়ে? এই কুয়োয় জল তোলা নিয়ে। বা রাস্তায় জলের লাইনে জল ২ ভাইয়ের ঝগড়া আরম্ভ হয়ে গেল। কি নিয়ে? কেবল জল নিয়ে। জলের বালতিতে জল ভরবে সেই নিয়ে। কিরম ব্যবহার করবে? কুকুরের মতো। চিঁড়ে, কামড়ে, দাঁত খিঁচিয়ে এমন করবে মানে মনে হবে যে এরা মনুষ্য বেশধারী কুকুর। প্রেমানন্দ দাস বৈষ্ণব পদকর্তা তিনি লিখছেন, "মানুষ আকার পাইলে কি হয়? করহ ভূতের কাম।" পেয়েছো মানুষের আকার, কিন্তু কাজকর্মটা তোমার ভূতের মতো। ঐরকম আরকি, কুকুরের মতো। এটাই কারণ যে আমি কুকুর পুষছি, চেতনাটা আমার ঐরকম হয়ে গেছে। দিন-রাত। যেমন ধরুন, এটা আপনারা জানেন কিনা জানি না, যে লোক দিন-রাত লেবার খাটায়, তার চেতনার উপর লেবারের মতো হয়ে যায়। হয় না, হয় না? যারা লেবার খাটায়, যদিও সেই লোকটা কোনদিনও মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বের করে না, কিন্তু লেবার খাটাতে, খাটাতে তার মুখ দিয়ে এগুলো বেরোচ্ছে এবার। তার মানে সঙ্ঘের প্রভাব। যদি কেউ কুকুরের সঙ্গ করে, চেতনাটা তার কুকুরের মতো হবেই হবে। ভক্তের সঙ্গ করলে যদি চেতনা ভক্তের মতো হয়, তাহলে কুকুরের সঙ্গ করলে চেতনা কুকুরের মতো হবে। এতে কোন দ্বিরুক্তি নেই। এটাকে অত্যুক্তি নয়। ভক্তের সঙ্গ করলে ভক্ত হয়ে যাবে। আপনি সঠিক মাত্রায় যদি ভক্তের সঙ্গ করেন, তাহলে অবশ্যই আপনার চেতনায় সেই ভক্তিভাব জাগ্রত হবেই হবে। হবেই হবে। আর যদি কুকুরের সাথে আপনি মিশতে নাও চান, কিন্তু কুকুরের প্রভাব আপনাকে প্রভাবিত হতেই হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, "প্রভু আপনি ২ রকম কথা বললেন। একবার বললেন সঠিক মাত্রায় যদি কেউ সাধু সঙ্গ করে, তাহলে তার হৃদয়ে সাধুর প্রভাব পড়বেই পড়বে, ভক্তের প্রভাব পড়বেই পড়বে। আর কুকুরের সাথে কেবল মেলামেশা করলেও কুকুরের মতো চেতনা হয়ে যাবে। এটা কেমন হলো? ভক্তের বেলায় সঠিক আর কুকুরের বেলায় সঠিক নয়। আমি তো কুকুর পুষেছি। আমি সঠিকভাবে মেলামেশা করি, আমার লোক রাখা আছে।" ব্যাপারটা হচ্ছে এটা যে ভক্তের সাথে মেলামেশা করলে আপনি সাধারণ মানুষের থেকে একটু পৃথক হবেন। কিন্তু সঠিকভাবে মেলামেশা করলে আপনি শুদ্ধ ভক্ত হবেন। কিন্তু কুকুরের সাথে সাধারণভাবে মেলামেশা না করলেও তার প্রভাব আপনাকে প্রভাবিত করবে। এইজন্যই ২ রকম কথা বলা হলো। যাক, প্রভুপাদের কথা অনুযায়ী সেটা কি ধরনের সভ্যতা? যে সভ্যতার মধ্যে ই কুকুর পোষা, কুকুর সেবা হয় আর গো হত্যা হয়, সেটা কেমন সভ্যতা? সেটাই প্রভুপাদ বোঝাতে চেয়েছেন। আজ ইসকনের অন্যতম সন্ন্যাসী, জীবিসি, গুরু এবং বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ স্বরূপ দাস দামোদর মহারাজের আবির্ভাব তিথি। আগে ওনার নাম ছিল টি.ডি. সিং। টি.ডি. সিং উনি ছিলেন একজন সায়েন্টিস্ট এবং খুব উচ্চমানের সায়েন্টিস্ট। ওনার মণিপুরে আবির্ভাব স্থল। পরবর্তীতে উনি শিল প্রভুপাদের সান্নিধ্যে আসেন এবং প্রভুপাদের সান্নিধ্যে সাধারণত সায়েন্টিস্টদেরকে ভক্ত বানানো কঠিন, সাধারণত। বা তখনকার দিনে। এখন তো ইউথ প্রিচিং এর মাধ্যমে, কর্পোরেট প্রিচিং এর মাধ্যমে অনেক ইন্টেলিজেন্ট ব্যক্তিরা যুক্ত হয়েছে ইসকনে। তাদের প্রভাবে অনেক সায়েন্টিস্টও ভক্ত হয়ে যাচ্ছে, উকিল ভক্ত হয়ে যাচ্ছে, জাজ ভক্ত হয়ে যাচ্ছে। তখন তো প্রভুপাদ একা। হুম?
অত সময় দিতেও প্রভুপাদ পারতেন না। কিন্তু কেবলমাত্র প্রভুপাদের গ্রন্থ আর প্রভুপাদের ব্যক্তিত্ব, দুটো জিনিস। গ্রন্থ আর প্রভুপাদের শুদ্ধতা, তার ব্যক্তিত্ব এই টিডি সিংকে প্রভাবিত করে এবং টিডি সিং তিনি পরে স্বরূপ দামোদর মহারাজ রূপে পরিগণিত হন। উনি ইসকনের পরবর্তীতে জিবিসি এবং গুরুপদে আসীন হন। পরবর্তীতে একসময় মণিপুর ইসকন মন্দিরে বোমা পড়ে, বোম পড়ে, বোম। এবং জন্মাষ্টমীর দিন সেটা। সেটা ছিল জন্মাষ্টমীর দিনেই। আমরা যখন মায়াপুরে আমরা শুনলাম যে এরকম মণিপুর ইসকনে বোমাবাজি হয়েছে। মায়াপুর ইসকন মন্দিরে যখন রাধা মাধবের অভিষেক হবে 10টার সময়, রাত 10টা। পুরো মন্দির ঠাসাঠাসি ভিড়। হঠাৎ অ্যানাউন্সমেন্ট হলো আর মন্দির থেকে কেউ রইল না। শুধু রাধা মাধব আর পূজারি। সবাই ঘরে, ঘরে পালিয়ে গেল। হ্যাঁ? মানে কোন একটা জঙ্গি সংগঠন তারা এরকম আয়োজন করেছিল। যেখানে, যেখানে ভিড় সেখানে, সেখানে এরকম জঙ্গি যে কোথায় ঢুকে আছে বোঝা যাবে না তো। হুম? তো এইভাবে সেদিনকে ওই বোমাবাজি হওয়াতে উনি ইনজিওর হয়েছিলেন। উনার হাতে সেই বোমা টুকরো এসে লেগেছিল। পরবর্তীতে তার কতদিন বাদে উনি দেহত্যাগ করেছিলেন আমার জানা নেই। মানে মনে নেই আরকি। উনি অপ্রকট হয়েছিলেন। এটা মনে রাখবেন। মন্দিরে বোমাবাজি হয়েছে তাতে একজন গুরু ইনজিওর্ড হয়েছে। মনে রাখবেন। এরপর আবার যাচ্ছি আরেকটা লীলা। আজকে অরুণ ষষ্ঠী। কিছু শুনতে পাচ্ছেন নাকি আপনারা? হরে কৃষ্ণ। ক কলি হাঁকাচ্ছে। হরে কৃষ্ণ। তো এখন হুম, অরুণ ষষ্ঠী শ্রী জগন্নাথ দেব শীতকালের ১ম ষষ্ঠী এই দিনকে মার বস্ত্র ধারণ করেন। মাড়ুয়া বস্ত্র। আমাদের একটু ধারণা উল্টো আছে। আমরা মনে করি যে ভগবানকে মনে হয় আজকের দিন থেকে শীত বস্ত্র পরানো হয়। এরকমটা নয় কিন্তু। আমরা শীত তো আগে আরম্ভ হয়ে গেছে। তাহলে কি ভগবান শীতে কাঁপবে? আর আপনি মনে করবেন, না, না আজকে তো দিন আসেন তিথি নয়। ওই দিন যখন আসবে তখন পড়াবো। ভগবান কষ্ট পাবেন না পাবেন না? আত্মবৎ সেবা মানে কি? আমি বলছিলাম আত্মবৎ সেবা মানে যে অনেক সময় শীত পড়ে গিয়েছে কিন্তু আমি অরুণ ষষ্ঠীর অপেক্ষা করছি। তখন পড়াবো, তাহলে ভগবান কষ্ট পাবে। আবার দেখা গেল অরুণ ষষ্ঠী পেরিয়ে গেছে কিন্তু ওয়েদার গরম। হতে পারে, প্রকৃতির নিয়ম। অরুণ ষষ্ঠী পেরিয়ে গেছে, ওয়েদার গরম। তারপরেও আমি ভগবানকে সোয়েটার পরাবো না, জামা পরাবো। পাশে কোনো শাল ভাঁজ করে রেখে দেবো এবং ভগবানের কাছে প্রার্থনা জানাবো যে, "প্রভু, যখন আপনার প্রয়োজন আপনি ব্যবহার করুন।" এমন নয় যে তিথি পেরিয়ে গেছে মানে আমাকে আজকে পড়াতেই হবে। হুম, কি বলবো? এরকম আজকে আমি। কালকে আমার রাত্রিবেলা শীত করছিল, টুপি পরেছি। এখন আমার মোটামুটি ওয়েদার ঠিক লাগছে। টুপিও পরছি না, সোয়েটারও পরিনি। এটা তো ওয়েদারের উপর নির্ভর করছে। নীতির উপর নির্ভর নয়। এই নীতিকে উল্লঙ্ঘন করাই হচ্ছে জগন্নাথের কাজ। এরে বাবা! এ আবার কি? সাধারণত মার বস্ত্র এখন তো রিভাইভ বেরিয়েছে, রিভাইভ। আগে তো রিভাইভ ছিল না। আগে লোকে আ তাঁতের কাপড় পরতো। তখন এই সিল্কের কাপড় ছিল না। হ্যাঁ? মানুষ জানতো না সিল্কের কাপড় কি? মানুষ জানতো না আরেকটা কি বলে? সিল্কের সাথে আরেকটা কি বলে? টেরিকট। তখন এসব ছিল সিনথেটিক না। বহু সিনথেটিক। সিনথেটিক এইসব ছিল না। তখন তাঁতের কাপড়, সুতির কাপড়, এরম বোনা কাপড় ছিল। তো সেই সমস্ত কাপড়গুলি জলে ধোয়ার পর এত নরম হয়ে যেত, ভালো লাগতো না। তো সেই কাপড়গুলোকে বাড়ির লোকে কি দিয়ে আমার মনে পড়ে। বাড়িতে কি দিয়ে সাবান মানে কাপড় কাচা হতো। এক রকমের বার পাওয়া যেত, সাবানের বার। হ্যাঁ? হলুদ, হলুদ দেখতে। বাটি সাবান হোক বা একটা এরকম বার সাবান ছিল। চৌকো। লম্বা পাওয়া যেত, কেটে, কেটে ব্যবহার করত। সেগুলোকে আরো বটির মধ্যে কুঁচিয়ে জলের মধ্যে গরম জল করে ওগুলোকে ফেলে দিয়ে একটা ডাল কাটার মতো কেউ ছিল। ওটাকে দিয়ে ঘোঁটা হতো। পুরো ফেনা হয়ে যেত। সব কাপড়গুলোর মধ্যে চুবিয়ে দিত। তারপরে প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা চুবানোর পর তারপরে সে দুম, দুম করে আওয়াজ করে, করে কাচা হতো। পুরনো মনে করুন। দুম, দুম করে আওয়াজ করে কাচা হতো। আর একটা কাঁটা ব্রাশ ছিল।
যদি ছেলেদের প্যান্ট বা জামার কলার সেগুলো যদি জোরে, জোরে ঘষা হতো মানে যদি ঘাড় ঘষা হয় ছিঁড়ে বেরিয়ে যাবে এরকম অবস্থা। এইরকম ঘষা হতো। তারপর যদি সাদা কোনো কাপড় থাকতো, রবিন ব্লু বলে একটা ব্লু ছিল। আর একটা ডেলা, ডেলা কর্পূরের মতো দেখতে নীল ঐরকম ডেলা ছিল। সেটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে জলের মধ্যে এরকম নাড়া হতো। নীল হয়ে গেলে জামা কাপড়গুলো চুবিয়ে দিত। সাদা কাপড় নীল হয়ে যেত। হ্যাঁ? ঠিক মতো দিতে না পারলে মনে হতো যেন নিত্যানন্দ বংশ। এমন নীল হয়ে যেত জামা কাপড়গুলো। ঠিক মতো দিলে ভালো লাগবে। এরকম হতো। কেউ, কেউ আবার এমনভাবে জানেন অনেক সময় বাড়িতে আনাড়ি লোক থাকে তো। এমন নীলে চুবিয়েছে হাতটা হচ্ছে নীল, বুকটা হইল সাদা। এরকম অভিজ্ঞতা আছে না? আর, আর কি করা হতো? ছেলে হোক, মেয়ে হোক তাদের শাড়িগুলো ভাতের মাড়, ভাতের মাড়ের মধ্যে চোবানো হতো। ভাতের মাড়ের মধ্যে জল মিশিয়ে একটু পাতলা করে চোবানো হতো। তারপরে সেটাকে কড়া রোদে মেলা হতো। এটাকে বলা হয় মাড় বস্ত্র। মনে পড়ছে আপনাদের? আর যদি কখনো ভাতের মাড় না থাকতো তাহলে ময়দা গুলেও সেটা করা হতো। ময়দা গুলে। আপনারা বলছেন মনে, মনে হয়তো প্রভু আপনি কি অনেক সেকেলে নাকি? কিন্তু অনেক আগেকার কথা এগুলো। এখনকার প্রায় ২০-২৫ বছরের মধ্যে এই রেওয়াজ নেই। এগুলো অনেক আগের কথা বলছি। তখনকার দিনে সোয়েটার কাচতো এখনকার দিনের মতো ইজি ওয়াশ দিয়ে না। কি দিয়ে কাচতো? জানা আছে? রিটা ফল দিয়ে, রিটা ফল। ওই রুদ্রাক্ষের মতো একটা ফল ছিল। রিটা ফল। সেটা বাজার থেকে কিনে আনা হতো। আর সেটা কিনে নিয়ে এসে ওই গরম জলের মধ্যে চুবিয়ে রাখতো। খানিক বাদে নরম হয়ে যেত। আবার ওই ঘোঁটা হতো, ফেনা হয়ে যেত তার মধ্যে সোয়েটার চুবিয়ে দিত। সোয়েটার, মশারি এগুলো সব ওই রিটা ফল দিয়ে কাচা হতো। যাই হোক। এই মাড় বস্ত্র সেটা সাধারণত অপবিত্র বলা হয়। কারণ ভাতের মাড়, ভাতের ঠেকাকে কি বলা হয়? সগড়ি। এঁঠো বলা হয়। না এঁঠো না। এঁঠো, আঁশ, সগড়ি ৩ টা আলাদা সত্যি। জিনিস। এঁঠো মানে আমি খেয়েছি সেটা হয়ে গেছে এঁঠো। আমি খেয়েছি, হাত লেগেছে ওতে সেটাকে বলা হয় এঁঠো। হুম। এই জলের গ্লাসটা এঁঠো করেছিস তুই, ধো। এঁঠো করেছিস মানে মুখে ঠেকিয়ে খেয়েছিস, ধো। সেটা হলো এঁঠো। আঁশ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের ঠেকাকে বলা হয় আঁশ। আর ভাতের ঠেকাকে বলা হয় সগড়ি। আগেকার দিনে গৃহস্থ পরিবার এরকম ছিল, রান্নাঘরে রান্নাগুলো সব হতো। ভাতটা কিন্তু রান্নাঘরে হতো না। রান্নাঘরের বাইরে উনুনটাকে নিয়ে আসা হতো, সেখানে ভাতটা রান্না হতো। কেন এই ভাত থেকে খালি জলগুলো ফটফট, ফটফট করে ফোটে, চতুর্দিকে ছড়ায়, হ্যাঁ? বা ভাতের যে বাষ্পটা সেটাও উঠে চতুর্দিকে ছড়ায়, হ্যাঁ? তো দেখবেন এখনো আপনি দেখবেন ঘরে আপনার ছোট্ট রান্নাঘর। ভাত রান্না হচ্ছে, সেই যে ভাপটা উঠছে আপনার মসলাপাতি সমস্ত কৌটোগুলোয় তার যে ময়েশ্চার সেটা গিয়ে লেগে যাচ্ছে। তাই তো? ঐরকম এখন ইস্কনে আসার পর আমরা এই ভাতের ঠেকাটাকে ঠেকা বলে মনেই করি না। কিন্তু একাদশীর দিন ভাত রান্না করার যে মানে আমাদের ইস্কনে আসার পর কি হয়ে গেছে? বদ অভ্যাস। ভাত রান্না করতে, করতে সব মসলার কৌটোয় হাত দিচ্ছি। মানে একটা ওভেনে ভাত রান্না হচ্ছে, একটা ওভেনে সবজি হচ্ছে। ভাতটা একবার নেড়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আবার হাতটা ওই হাতেই হলুদের কৌটো থেকে নিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিচ্ছি তো আমরা। আমাদের অভ্যাস এরকম হয়ে গেছে। মডার্ন অভ্যাস। আগেকার দিনে এরকম ছিল না। সব রান্নার পর ভাত রান্না হতো বাইরে। তো ২ টো কারণ। সব রান্নার পর ভাত রান্না হতো মানে ভাতটা গরম থাকবে। গরম ভাত খেতে ভালো। আরেকটা হচ্ছে যে ওই সগড়ির ভয়। আবার যদি তারা ভাতে রান্নার পরে দুধ গরম বসাতো হয়তো দেখা যাচ্ছে যে উনুনে আঁচ রয়েছে সেই সময় দুধটা বসালে দুধটা পুড়বে না অথচ মোটা সর পড়বে। তখন কি করা হতো? একটা গোবর নেতা দিয়ে ওই ঝিকগুলো উনুনের ঝিকটা একটুখানি মাড়ুনি দিয়ে তারপর আবার দুধটা বসানো হতো। প্রভু আপনি কি রান্না-বান্না জানেন নাকি? ভক্তদের সব জানতে হবে। সব। শুধু প্রবচন দেওয়ার জন্য নয়, শেখানোর জন্য। গৃহস্থরা তো অনেক ভুল করবে। এগুলো শেখানোর জন্য। একে বলা হয় সগড়ি। তাহলে ভাতের মাড় দেওয়া যে কাপড় তাকে কি বলা হবে? সগড়ি। আপনারা কখনো নতুন কাপড় পরে পূজা করতে চলে যাবেন না। আমাদের ভুল ধারণা। নতুন কাপড় পরে পূজা করতে চলে গেল, নতুন কাপড় পরে দীক্ষা নিতে চলে গেল। নতুন কাপড় পরে নয়। সেই কাপড়টা একবার জলে ধুয়ে
তারপর কারণ জলের ওই কাপড়টা কত লোকে গায়ে ঠেকিয়েছে। হয় না এরকম দোকানে গিয়ে দেখবেন। একটা আয়নার সামনে আপনাকে দাঁড় করাবে। নিয়ে বলবে, "দেখুন তো এই কাপড়টা আপনার পছন্দ হয়েছে কিনা?" সেটা মুসলিমও গায়ে দিচ্ছে। হ্যাঁ? এবার তার পছন্দ হয়নি রেখে চলে গেছে। ওই কাপড়টা আপনি নিয়ে আসলেন। আপনি ঘটা করে কাপড়টা জন্মাষ্টমীর দিন পরে তালের বড়া বানাতে বসলেন। ভালো। কিন্তু কাপড়টা কি শুদ্ধ? কাপড়টাতে কত লোকের বাড়ি গেছে। কত লোকের বাড়ি না মানে কত লোকের ছোঁয়া লেগেছে। বাইরের লোক তারা তো শৌচকর্মও ঠিকমতো করে না। তারাও সেই কাপড়গুলো গায়ে লেগে, লেগে দেখেছে। যে তার পছন্দ হচ্ছে কিনা, ম্যাচিং হয়েছে কিনা। সেটাই আবার আপনি এসে আপনি মনে করছেন নতুন কাপড়। কাপড় ধুয়ে ব্যবহার করা উচিত। এদিকে আজকের দিনে জগন্নাথকে সেই মারু অবস্থা ধারণ করানো হয়েছে। হুম, জগন্নাথের ইচ্ছা হয়েছে যে আমিও আমার সাধারণ মানুষের মতো বেশ মড়মড়ে কাপড় পরবো। দেখবেন পুরীতে জগন্নাথের যে ড্রেসগুলো হয়, ওগুলো কিন্তু মড়মড়ে নয়। বেশ নরম, গায়ের সাথে লেগে থাকে। হ্যাঁ? আমি ভাবি যে আমরা জগন্নাথকে সকাল থেকে কত হাই-ফাই সাজিয়ে রাখি। হ্যাঁ? আর রাত্রিবেলা সিম্পল সাজাই। পুরীতে পুরো উল্টো। সারাদিন এই লুঙ্গির মতো একটা কাপড় পরে থাকবে। আর যত রাত্রি হবে তখন তার সাজগোজের বাহার। হুম? দিনের বেলায় তিনি লোকের, এত লোকের সমস্যা মেটান। তার মাথায় যদি একটা বড় পাগড়ি থাকে, মুকুট থাকে, গয়নাগাটি পরে থাকে, ওইগুলো সামলাবে না, এই পাবলিকের ঝামেলা সামলাবে। তো ঐজন্য সিম্পল ড্রেসে সবকিছু ম্যানেজ করেন। আর রাত্রিবেলা দেবতারা নারায়ণের সাথে জগন্নাথের সাথে পাশা খেলতে আসে। দেবলোকের সমস্ত খবরাখবর দিতে আসে, ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? তো দেবতাদের সাথে আলোচনা করার জন্য তখন তিনি বড় শৃঙ্গার বেশ ধারণ করেন। বড় শৃঙ্গার, পুরোটাই ফুল। দেখার মতো, দেখার মতো। এখন আজকের দিনে জগন্নাথ ওই মার বস্ত্র ধারণ করেছেন। জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর একজন পার্ষদ যার নাম পুন্ডরিক বিদ্যানিধি তিনি গিয়েছেন। তিনি গিয়ে দেখলেন যে জগন্নাথ আজকে অপবিত্র বস্ত্র ধারণ করেছে। কি বস্ত্র? মার বস্ত্র। তো এটা তো ঠিক না। আবার তিনি দেখলেন, ভাবলেন মনে, মনে, ও ভগবান সমস্ত বেদ নীতি নিয়মের ঊর্ধ্বে। উনি পড়তে পারেন। পেছন ঘুরে দেখছেন যে তাদের সেবকরাও সব মার বস্ত্র পড়েছে। আর তিনি ঠিক থাকতে পারলেন না। তিনি মনে, মনে ভাবতে লাগলেন যে এখানকার কোন নীতি নিয়মের ঠিক নেই। প্রভু পড়তে পারে। সেবকরা কেন পড়বে? তাই একটু মনের মধ্যে কিছু অসন্তোষ নিয়ে তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। আর রাত্রিবেলা জগন্নাথ আর বলরাম গিয়ে তার ২ গালে চপেটাঘাত করল। মানে থাপ্পড় মারল দুজনেই। সুভদ্রা মহারানী বাঁচিয়েছিল। "থাক, থাক আর বেরো না থাক, আর বেরো না থাক, থাক।" হুম? পরের দিন সকালবেলা জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে পুন্ডরিক বিদ্যানিধি গেলেন না। সবাই দেখছে যে পুন্ডরিক বিদ্যানিধি কোথায়, কোথায়, কোথায়? খবর পেলেন না। তো বেলায় ভক্তরা পুন্ডরিক বিদ্যানিধির খোঁজ করতে আসলেন। দেখলেন ২ গালই লাল হয়ে গেছে আর গালে আঙুলের ছাপ। কে মারল? লজ্জায় বেরোতে পারছে না পুন্ডরিক বিদ্যানিধি। কিসের লজ্জা? হ্যাঁ? কিসের লজ্জা? বলতে পারছেন না। এই লজ্জা নয় যে ভগবান মেরেছে তাই বেরোতে পারছি না। এটা লজ্জা নয়। যে আমি ভগবানের ভক্তদের আচরণে বিরূপ ভাব পোষণ করলাম, এইটাই আমার লজ্জা। তাহলে আমি কি ভক্ত হলাম? আমি বলেছিলাম স্বরূপ দামোদর মহারাজের আ হাতে বোম লেগেছিল, তার থেকে মৃত্যু হলো। এইটা মনে রাখতে। আর এখন আমি বলছি যে পুন্ডরিক বিদ্যানিধি লজ্জিত হলেন। কেন? ভগবানের ভগবানের ভক্তের আচরণে আমি বিরূপ মনোভাব প্রকাশ করেছি, তার জন্য তিনি লজ্জিত হলেন। এই দুটোকে কম্বাইন করুন। কম্বাইন করে এখন বাংলাদেশে যা চলছে, ইসকন ভক্তরা তার বিরুদ্ধে কোন লাঠি সোঁটা নিয়ে বেরুচ্ছে না। আর আমরাও ভাবছি ইসকন কেন বেরুচ্ছে না? থেকে মেলান। আমি গতকাল বলছিলাম না যে একজন ভক্ত বলছে যে, ভগবান কেমন ভগবান? যার সামনে তার ভক্তকে মারা হচ্ছে, তারপরেও তিনি চুপচাপ। তো
ভক্তি স্বরূপ দামোদর মহারাজের হাতে বোমা লাগলো জন্মাষ্টমীর দিন, এত বড় ভক্ত। তারপরেও ভগবান কেন চুপচাপ? ভগবান কেন ওনাকে ওই হাতে বোমা লাগা থেকেই মানে ওইটাকেই ইস্যু করে নিয়ে গেলেন? না, ভক্ত জানে যে এই জগৎ থেকে যাওয়ার কোনো একটা উপলক্ষ লাগবে। হয়তো সেটা একটা উপলক্ষ। আচ্ছা, মহারাজকে কি বলা হলো? মহারাজকে আমরা কি বলতে পারি? ভগবৎ ভক্তি আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। তাকে শহীদ আখ্যা দেয়া হয়। তাকে বলা হয় না অপমৃত্যু। ঠিক না ভুল? হুম? রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এটাকে কি বলা হবে? অপমৃত্যু। স্বামী-স্ত্রী ঝগড়া করে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা। আর একজন জয় শ্রীরাম বলতে, বলতে তাকে তাকে হত্যা করে দেয়া হলো। জয় শ্রীরাম বলতে, বলতে ধর্মকে রক্ষা করার জন্য যাচ্ছিল। আর তাকে হত্যা করে দেয়া হলো। তা কি বলা হবে? আত্মহত্যা, অপমৃত্যু কি বলা হবে? তাকে বলা হবে শহীদ। তাহলে ৩ জনের গতি এক। হুম, ভগবদ্গীতা মনে করুন। কৃষ্ণ অর্জুনকে বলছে, "যদি তুমি যুদ্ধে প্রাণ ত্যাগ করো তাহলে স্বর্গ লাভ। জিতে গেলে রাজ্য লাভ। আর যদি ত্যাগ করে চলে যাও তাহলে তোমার অপযশ ছড়াবে।" বুঝেছ তো? এখন আমরা ভাগবতে ৪র্থ স্কন্ধ দেখতে পাই যে সতী চাইলেই দক্ষকে ওখানে হত্যা করতে পারত। শিবের আসার দরকার ছিল না। যে সতী তিনি এত বড় মহিষাসুরকে হত্যা করলেন, সেই সতী দক্ষকে হত্যা করতে পারত না, পারত না। কিন্তু কেন করলেন না? না, সেটা তার জন্য সমীচীন নয়। কারণ তিনি কন্যা। মেয়ে বাবাকে হত্যা করবে, এটা শাস্ত্রের বিচার নেই। ঠিক একইভাবে বৈষ্ণবরা অন্যকে হত্যা করবে, এটা তো বিচার নেই। এটা তো ঠিক না। বৈষ্ণব হত্যা করবে, এটা বিচার না, ঠিক না, নীতি না। তাই অবৈষ্ণব যারা, অভক্ত যারা, অসুর যারা তারা মারপিট করছে বলে বৈষ্ণবেরাও তাদের বিরুদ্ধে করবে, এরকম না। যারা এটার বিচার করতে যাচ্ছে তারা অপরাধী। যারা পুন্ডরীক বিদ্যানিধি বিচার করতে গেল ভগবানের ভক্তের আচার-আচরণ, সেটা তার অপরাধ হলো। কথাটা বোঝা গেছে? কি বলতে চাইছিলাম আমি? তো ভগবান আর ভগবানের ভক্তের বিচার সাধারণ মানুষ তো দূরের কথা, যারা ভগবানের শুদ্ধ ভক্ত অনেক সময় তারাও এটা ক্যালকুলেশন এ আনতে পারে না। শুদ্ধ ভক্তরাও না। পুন্ডরীক বিদ্যানিধি শুদ্ধ ভক্ত। তারপরেও তিনি বিচার করতে পারলেন না। আবার গদাধর পণ্ডিত, তিনিও শুদ্ধ ভক্ত। তিনিও এই পুন্ডরীক বিদ্যানিধিকে চিনতে পারেননি। তার জাগতিক বেশভূষা দেখে। পুন্ডরীক বিদ্যানিধির বাড়ি রয়েছে চট্টগ্রাম। ওই যে চট্টগ্রামে ঝামেলাটা হচ্ছে, ওই চট্টগ্রামেই পুন্ডরীক বিদ্যানিধির বাড়ি। পুন্ডরীক ধাম। হুম? আর সেই পুন্ডরীক বিদ্যানিধির আরেকটা বাড়ি ছিল নবদ্বীপে। জমিদার। তিনি যখন জমিদার কি বলে নবদ্বীপে আসলেন, তখন মুকুন্দ গদাধর পণ্ডিতের বাল্য বন্ধু মুকুন্দ, যিনি খুব ভালো গান গাইতেন। তো মুকুন্দ একদিন গদাধর পণ্ডিতকে বললেন, "চলো আমরা বৈষ্ণব দর্শন করে আসি।" তো গদাধর খুব খুশি। তিনি যখন পুন্ডরীক বিদ্যানিধির বাড়িতে আসলেন, তখন দেখলেন যে পুন্ডরীক বিদ্যানিধি একটি পালঙ্কের মধ্যে শুয়ে রয়েছেন। সেই পালঙ্কটা খুব সুন্দর দেখতে। তার উপরে রয়েছে চন্দ্রাতপ মানে চাঁদোয়া। তার সুন্দর বালিশ, কানমোড়া। আগেকার দিনে বিছানা হতো এরকম। এখনকার দিনের মতো ফুল ফল লাগানো নয়। আগেকার দিনের মানুষ মানে জমিদারিয়ানা বিছানাটা কেমন থাকতো? সাদা ধবধবে চাদর আর সাদা রঙের বালিশের ওয়ার, তাতে কানমোড়া, হ্যাঁ, কুচি দেওয়া সাইডে। পা বালিশও তাই। তাকিয়া, ছোট, ছোট তাকিয়া থাকতো। সেরকম তাকিয়াতে হেলান দিয়ে একটা পা এরমভাবে করে, হ্যাঁ, শুয়েছিল কে? পুন্ডরীক বিদ্যানিধি। আর তার ঠোঁটগুলো লাল হয়েছিল। কেন? তিনি পান চিবাচ্ছিলেন। হরে কৃষ্ণ আমরাও খাবো। তিনি পান খাচ্ছিলেন। পাশে ছিল পানের বাটা, জলের ঝাড়ি ইত্যাদি, ইত্যাদি। তিনি আমলা তেল মাথায় মেখেছিলেন, সুগন্ধি আমলা তেল। আর টেরি বাগিয়ে চুল আঁচড়েছিলেন। টেরি বাগানো বোঝেন? এখনকার দিনে তো স্পাইক চুল হয়ে গেছে। টেরি বাগানো কি করে বুঝবে? স্পাইক মানে চান করার পর একটা জেল মাখলো, চুলগুলো খচা, খচা হয়ে গেল। সজারু কাঁটার মতো। ওইটা এখনকার স্টাইল। আগেকার দিনে এরকম স্টাইল ছিল না। চপচপে করে তেল মেখে চুলটাকে টেনে পেছন দিকে চলে আঁচড়াতো। তারপর সামনের দিকে ঠেলে দিত। ওটাকে বলা হয়
টেরি বাগানো। বাঁ দিকে শীতে এখন ভুলে যাবেন সব। এখন তো শীতেই রাখে না। এখন তো নতুন বেরিয়েছে ধান ক্ষেতের আল। মানে চুলগুলো এমন কাটছে না আলের মতো যাচ্ছে এরকম, এরকম। তাই না? দেখছেন? চুলগুলো কেমন কাটছে। ন্যাড়া লোকেও ওরকম করছে। যার চুল আছে তো করছে। যারা ন্যাড়া মানে সাধু হয়ে গিয়েছে তাদের এখনো চুলের ফ্যাশন বেরিয়েছে। এইখানে, এখানে শিরা, শিরা মতো সব কিরম হুম, চুল কাটছে কত ফ্যাশন। তো টেরি বাগিয়ে চুল আঁচড়েছে। হুম? আর পাঞ্জাবিটা পড়েছে গিলে করা পাঞ্জাবি। গিলে করা পাঞ্জাবি বোঝেন? হ্যাঁ? কি তুমি কিছু বোঝো না নাকি? দেখোনি? কিরকম? এ তো বর্ধমানের আমি বর্ধমানে আছি। এ তো বর্ধমানের মানে বনেদি পরিবারে এরা পড়ে। পাঞ্জাবিটা এমনি ঠিক থাকবে আয়রন করা। ওই মাড় দিয়ে আয়রন করা। একটা গিলে ফল বলে ফল পাওয়া যায়। হুম? অনেকটা গালার মতো দেখতে। হ্যাঁ? ওটাকে জামার হাতায় ঘষবে। ঘষলে জামার হাতাটা এরকম কুঁচকে, 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 কুঁচকে যাবে। হ্যাঁ? ওইটা ছিল তখনকার স্টাইল। এখনকার দিনের স্টাইল যেমন ছেঁড়া প্যান্ট, এটা এখনকার স্টাইল। যার প্যান্ট যত জায়গায় ছেঁড়া। কারো হাঁটুতে ছেঁড়া, কারো পায়ের গোড়ালিতে ছেঁড়া, কারো থাইতে ছেঁড়া, প্যান্ট ছিঁড়ে সুতো ঝুলছে। ওইটা এখনকার স্টাইল। আর তখনকার স্টাইল ছিল তড়িৎ প্রভু মনে পড়ছে? ও তড়িৎ প্রভু। মনে পড়ছে গিলে করা পাঞ্জাবি? তখনকার স্টাইল ছিল ঠিক। এরকম গিলে করা পাঞ্জাবি, বুকে একটা পকেটের মধ্যে বোতাম ঘড়ি নাকি পকেট ঘড়ি। হ্যাঁ? এই গোল একটা ঘড়ি হাতে পড়বে না। স্টাইল দেখুন। একটা সোনার চেইন দিয়ে জামার সাথে বোতামের সাথে লাগানো থাকবে আর পকেটে ঢোকানো থাকবে। হ্যাঁ? যত ভিড় বাড়বে তত তার ঘড়ি দেখার নেশা তত বাড়বে। কেন বারবার দেখাতে হবে পকেট থেকে সোনার ঘড়ি বেরিয়েছে। সোনার হরে ঘড়ি কৃষ্ণ বেরিয়েছে। প্রভু, আমার হ্যাঁ। বাবার পকেটে ঘড়ি ভরা থাকতো আমার বাবার পকেটে। ও ঠিক আছে। আর আপনার একটি ঘোড়াও কিনতে পারলেন না। তো এইরকম ঘড়ি পড়েছে, ঘড়ি রয়েছে। আর বুকে রয়েছে কি বলে সোনার বোতাম। আর তখনকার দিনে আমরা যেভাবে ধুতিটা পড়ছি এভাবে ধুতি পরত না। হ্যাঁ? ধুতির সামনের কাঁচাটাকে একটা ফুলের মতো বানিয়ে কোমরে এই পকেটে বাঁ দিকের পকেট থেকে ঢুকিয়ে রাখতো। সে কোঁচাটা আবার বেরিয়ে থাকতো। সে এক নতুন কায়দা। সে এক বীভৎস কায়দা ছেলেদের কাপড় পরা, শাড়ি, ধুতি পরার। এইভাবে পুন্ডরীক বিদ্যানিধি হুম, পুন্ডরীক বিদ্যানিধি কি করেছে? অবস্থান করছে। তো এইসব দেখে গদাধর পণ্ডিত চিনতেই পারলেন না। তিনি ভাবছেন যে আমি বিষয়ী দর্শন করছি না বৈষ্ণব দর্শন করছি। আমাকে তো বৈষ্ণব দর্শন করাতে নিয়ে এসেছিল। কিন্তু দেখছি ঘোর বিষয়ী। তখন কি হলো? মুকুন্দ এই পুন্ডরীক বিদ্যানিধির মনের ভাব বুঝতে পেরে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্দের একটি শ্লোক উচ্চারণ করলেন। "ওহি বকি স্তনকালকূটম।" এই শ্লোক উচ্চারণ করতে না করতেই পুন্ডরীক বিদ্যানিধির ভাবান্তর ঘটল। তিনি মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলেন। আর গ, গ গৌরাঙ্গ, গৌরাঙ্গ কৃষ্ণ, কৃষ্ণ বলতে পারছে না। তার এমন ভাব লাগলো, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে দেখা গেল। তখন পুন্ডরীক বিদ্যানিধির এই আচরণ দেখে গদাধর পণ্ডিত মনে, মনে চিন্তা করলেন, "আমি তো অপরাধ করে ফেললাম। এখন এই অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় কি?" মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করতে মহাপ্রভু বললেন, "এই অপরাধ থেকে মুক্তির একটাই উপায়। যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করেছো, তার থেকে তুমি দীক্ষা গ্রহণ করো।" শ্রী পুন্ডরীক বিদ্যানিধি থেকে গদাধর পণ্ডিত পরে দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। হুম? তো আজকের এই শিক্ষা থেকে আমাদের এটা বুঝতে হবে যে বৈষ্ণবের কি আমুদ্রা বিজ্ঞে না বুঝায়, ভক্তদের কোনো আচরণ আমি এরকম দেখে ঠিক করে নিতে পারব না। ওই যে জগন্নাথের পূজারীরাও মার বস্ত্র পড়েছে এ নিয়ে সমালোচনা করা যাবে না। প্রসঙ্গক্রমে বলছি। আমাদের বহুপাদ বললেন, পান খাওয়া যাবে না। আর জগন্নাথের পান্ডারা পুরীতে দারুণ পান খাচ্ছে। আমরা কি বলি? যারা নেশা করে তাদের হাতের খাবার আমরা খাই না। চা, পান, বিড়ি, সিগারেট যেটা খায়, তারা রান্না করলে আমরা গ্রহণ করি না। তা আমরা তো পুরীতে গিয়ে জগন্নাথের প্রসাদ দেদারসে খাচ্ছি। খাচ্ছি না, খাচ্ছি না। হুম? আমাদের জগন্নাথের পান্ডাদেরকে বিচার করার অধিকার নেই। আবার একইভাবে জগন্নাথের পান্ডাদেরও
প্রভুপাদের সেবকদের বিচার করার অধিকার নেই। যে এই অন্য সময় রথ হচ্ছে, কেন রথ হবে, এই বিচারও তাদের করা উচিত না। তো এইভাবে বুঝতে হবে যে ভগবান তার ভক্তদের সাথে কেমন, কেমন কার্যকলাপ করে সাধারণ মানুষ এগুলো বুঝবে না। তাই তা নিয়ে কখনো মন্তব্য, তর্ক-বিতর্ক বা কুমনোভাব পোষণ করা উচিত নয়। আজকে দুর্গাপুরেও সেই মার বস্ত্র ধারণ জগন্নাথকে পরানো হচ্ছে, পুরী থেকে নিয়ে আসা হয়েছে সেই বস্ত্র। হুম? আর আমাদের পুরনো পূজারী শ্রীপাদ বংশীপ্রভু মন্দিরে এসছেন। হ্যাঁ, বংশীপ্রভু সাজাচ্ছেন। আর সম্পূর্ণ সাবেকি জিনিস দিয়ে মদন মোহনের সিংহাসন শৃঙ্গার করা হচ্ছে। কুলো, ধানের শীষ, তারপরে নতুন ধান উঠেছে তো, ধানের শীষ, কুলো আর হাত পাখা, হুম, তালপাখা, তালপাতা, খেজুর পাতা এইসব দিয়ে শ্রী জগন্নাথ দেবের উম মন্দির ডেকোরেশন হয়েছে। আর তার মধ্যে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সবাই পুরো সব বিগ্রহ মাড়ুয়া বস্ত্র ধারণ করেছে। আজকে আপনারা বিকেলে আসবেন। হুম। এবং আজ জগন্নাথ দেবের সকালবেলার ভোগ লাগবে। কিছু পিঠা, বিভিন্ন রকমের পিঠা। তারপরে খিচুড়ি, নবান্ন ইত্যাদি জগন্নাথকে দুর্গাপুরে ভোগ লাগানো হচ্ছে। সব বলেই দিলাম। হরে কৃষ্ণ। ভক্তরা সারা বছর ভগবানকে নিয়ে আনন্দে থাকে। বিকেল বেলা আপনারা ৪ টের সময় আসলে গীত গোবিন্দ ওখানে জগন্নাথের সামনে পরিবেশিত হবে। হ্যাঁ? তো সেগুলো শুনতে পাবেন। এইভাবে সারাদিন আজ এই অরুণ ষষ্ঠী উৎসব উদযাপিত হবে। হরে কৃষ্ণ। এখন আমরা আ শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধের ২৮ অধ্যায়ের ৫২ নম্বর শ্লোক অধ্যয়নপূর্বক শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করেছি যে পুরঞ্জন অর্থাৎ বিদর্ভী রাজকন্যা যখন তার পতির বিয়োগে বিহ্বল হয়ে কান্না করছিলেন, ঠিক সেই সময় যখন তিনি সহমৃতা হওয়ার জন্য উদ্যোগ করেছিলেন, ঠিক সেই সময় রানীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পুরনো এক সখা ব্রাহ্মণ রূপে তার কাছে উপস্থিত হয়েছিল। পরবর্তী শ্লোক। সখা এসে কি বলল? ব্রাহ্মণো উবাচ কাতম কস্যাসি কো বায়ম শয়ানজস্য শোচসি জানাসি কিম সখায়াং মাং জেনাগ্রে বিচচর্থঃ। পুনরায় ব্রাহ্মণো উবাচ কাতম কস্যাসি কো বায়ম শয়ানজস্য শোচসি জানাসি কিম সখায়াং মাং জেনাগ্রে বিচচর্থঃ। অনুবাদ। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কার পত্নী অথবা কন্যা? এই শায়িত পুরুষটি কে? মনে হচ্ছে যেন এই মৃত শরীরের জন্য শোক করছো। মনে হচ্ছে যেন তুমি এই মৃত শরীরের জন্য শোক করছো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার চিরকালের বন্ধু। তোমার স্মরণ হতে পারে যে তুমি বহুবার আমার সঙ্গে পরামর্শ করেছিলে। তিনি একই সাথে ২ টি শিক্ষা দিচ্ছেন। সাংখ্যযোগের শিক্ষা, আবার ভক্তিযোগের শিক্ষা। সাংখ্যযোগ, ভক্তিযোগ দুটো একই বস্তু। হুম? সাংখ্যযোগে আত্মার পরিচয় জানা যায়, ভক্তিযোগে আত্মার কর্তব্য নির্ভীত হয়। বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবে সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বাসুদেব যে সমস্ত কিছু শেষ এটা জানতে পারা। আর বাসুদেবের সেবায় যুক্ত হওয়া এটা হচ্ছে ভগবৎ ভক্তি। জানতে পারলেই তো হলো না। আমি জানি কৃষ্ণ ভগবান। তো জেনে লাভটা কি? যদি তার সেবায় যুক্ত না হই। এখানে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, "তুমি কে?" আমি কে? উত্তর কি? কি উত্তর? আত্মা। তুমি কার পত্নী অথবা কন্যা? বলুন, কার পত্নী অথবা কন্যা? ও কৃষ্ণের।
হরি বল। আর কার কন্যা? কৃষ্ণেরই কৃষ্ণের। কন্যা। হ্যাঁ, উনি তো ইউনিভার্সাল। ইন্টারন্যাশনাল ফাদার, ইন্টারন্যাশনাল লাভার, ইন্টারন্যাশনাল মাদার, সব দিক দিয়ে উনি। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তখন উনি পিতামহেরও পিতামহ, ব্রহ্মারও স্রষ্টা। ব্রহ্মার পিতা হচ্ছে নারায়ণ, নারায়ণেরও স্রষ্টা হচ্ছে কৃষ্ণ, তাই পিতামহরও পিতামহ। আবার কখনো তিনি আমার প্রাণনাথ, আমার স্বামী, কখনো তিনি আমার সন্তান, কখনো তিনি আমার বন্ধু, কখনো তিনিই আমার লাইফ পার্টনার। একটা পুরুষ মনে করতে পারে কৃষ্ণ কি করে আমার লাইফ পার্টনার হবে? হ্যাঁ, কৃষ্ণই লাইফ পার্টনার। সবকিছুই কৃষ্ণ। যত্র যত্র নয়ন পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সর্বত্রই কৃষ্ণ, সবকিছুতেই কৃষ্ণ। এই সাহিত্য পুরুষটি কে? কে এটা? এই সাহিত্য পুরুষটি কে? এটি হচ্ছে আমার কাছে মায়া, যিনি আমাকে এই জগতের বন্ধনে আসক্ত করে ফেলেছিলেন। মায়া। থাকবে না আমি জানতাম। তারপরেও আমি ভাবছি থাকবে, তাই তার জন্য আমি কান্না করছি। এটি মায়া। মনে হচ্ছে তুমি এই মৃত শরীরের জন্য শোক করছো? একবারও বলেনি যে তুমি রাজার জন্য শোক করছো। কেন, রাজা তো আত্মা। রাজার এই ক্ষণভঙ্গুর শরীরের প্রতি তুমি শোক করছো। অর্থাৎ মায়ার কারণে তুমি শোকাহত হয়েছো। তুমি কি আমাকে চিনতে পারছো না? এই ভক্তিযোগ শুরু হলো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কে? আমি তোমার চিরকালের বন্ধু। তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমিই তোমার বন্ধু ছিলাম। আমিই তোমার বন্ধু আছি। আমিই তোমার বন্ধু থাকবো। চিরকাল আমি তোমার সাথে আছি। তুমি আমায় চিনতে পারলে না, ভুলে গেলে। অনেক সময় হয় না যে আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় বন্ধু। কিন্তু বিয়ের পরে সে তার প্রিয় বন্ধুকে ভুলে গেল। হয় না, হয় না? আমি একজনকে দেখেছি। যে সে বন্ধু মায়াপুরে ব্রহ্মচারী ছিল। তারপরে মায়াপুর থেকে যখন সে বাড়ি গেল, আরেক ভক্তের সাথে তার পরিচয় হলো। পরিচয় ছিল, আগে থেকে ছিল। পরে বাড়ি ফিরে যাওয়ার পর ২ বন্ধু মিলে ঠিক করল আমরা একসাথে প্রচার করব। একজন গাইবে তো আরেকজন মৃদঙ্গ বাজাবে। দুজনেই গান জানে, দুজনেই মৃদঙ্গ জানে। দারুণ হাঁটা, চলা, কথা বলা, মানে পায়ের উপর পা দিয়ে থাকা। একসাথে। মানে পায়ের উপর পা দিয়ে থাকা মানে যদি একজনের পা ব্যথা হয়, তাহলে আরেকজনের পা দিয়ে হাঁটে। এইরকম তাদের বন্ধুত্ব ছিল। ঠিক যেই বিয়েটা হলো, বিয়ের পরেই এই বন্ধুর সাথে এমন মুখ কালাকালি হলো, মানে মুখ দেখা বন্ধ হলো, হুম, যে এখন ভালো আছে কিনা তাও জিজ্ঞেস করে না। যে বাড়িতে ছিল সে আমায় বলছে যে, "প্রভু, আসলে বন্ধু কৃষ্ণ, এইটা আমি চিনতে না পেরে আমি ২-২.৫ বছর অনেক সময় নষ্ট করলাম।" বাস্তব একমাত্র বন্ধু হচ্ছে কৃষ্ণ। এই জগতে কেউ বন্ধু নয়। দুদিনের বন্ধু তো দেখাতে আসে। তাই কৃষ্ণ বলছেন, "আমি বিনা বন্ধু আর" ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মহাপ্রভুকে উদ্দেশ্য করে, "আমি বিনা বন্ধু আর কে আছে তোমার?" গীতায় কৃষ্ণ বলছেন, "ভক্ত হমে সখা চেতি।" তুমি আমার সখা, অর্জুনকে বলছেন। তুমি আমার সখা। কিন্তু তুমি আমাকে চিনতে না পেরে তোমার তথাকথিত আত্মীয়স্বজনদেরকে দেখে তুমি মনে করছো যে এরা তোমার সুহৃদ। এমন নয়।
আরেকবার ভগবান বলছেন, মানে ব্রাহ্মণ বলছেন, তোমার স্মরণ হতে পারে যে পূর্বে তুমি বহুবার আমার সঙ্গে পরামর্শ করেছিলে। বহুবার মানে? বহুবার পরামর্শ করেছিলে মানে কি? যতবার জন্ম হয়েছে বিভিন্ন জল এই বন্ধু ততবারই আমার সাথে ছিল। এইজন্য বলছে চিরকালেরই বন্ধু। যখন আমি ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করতে, করতে শূকর হয়েছিলাম, তখন উনি ছিলেন আমার সাথে। আমি ভোরবেলায়, সকালবেলায় ড্রেনে গরম, গরম খাবার খেয়েছি। গরম, গরম পিঠে পুলি। সেই অবস্থাতেও তিনি আমার সাথে ছিলেন। যখন আমি গরু হয়েছি, ঘাস পাতা খেয়েছি, তখনও উনি ছিলেন। যখন আমি বৃক্ষজনি লাভ করে বোটানিক্যাল গার্ডেনে ১৫০০ ২০০০ বছর ধরে ছিলাম, তখনও উনি আমার সাথে ছিল। আর কখনো আমি দেবতা হয়েছিলাম, তখন উনি আমার সাথে গেছিলেন। আর আজ আমি মানুষ হয়েছি, আজও আমার সাথে আছে। কিন্তু আমি মনে করছি যে আমার পাশের বাড়ির অমুক বাবু, তিনি আমার বন্ধু। তার সাথে আমি তাস পেটাই। সন্ধে হলেই তাস পেটাই। তিনি আমার বন্ধু। কেউ ভাবছে উনি আমাকে একটা হুইস্কি বা একটা সিগারেট অফার করে, উনি আমার বন্ধু। মাতাজি ভাবছে ছাদে গিয়ে যখন শীতকালে দাঁড়াই, ২ বান্ধবী উল বুনতে, বুনতে গল্প করি, উনি আমার বন্ধু। কেউ আমার বন্ধু নয়। কেউ নয়, কেউ নয়। আমার একমাত্র বন্ধু ইহজগতে তিনি হচ্ছেন আমার গুরুদেব। আর পরজগতে আমার বন্ধু হচ্ছে কৃষ্ণ। দুজনে একই ব্যক্তি। ব্রাহ্মণটা কে? এই ব্রাহ্মণটি কে? চৈতন্য পরমাত্মা, তিনি বাইরে এসেছেন। বাইরে এসেছেন। হুম। আল্টিমেট গুরুই বন্ধু। আর কেউ বন্ধু নয়। আস্তে কথা বলতে হবে। তাৎপর্যে প্রভুপাদ দিচ্ছেন, এই শ্লোকের তাৎপর্যের 2nd প্যারাগ্রাফ পড়ুন, দেখব আমরা। ব্রাহ্মণ যখন স্ত্রীলোকটিকে প্রশ্ন করেছিলেন, ভূমিতে শয়ন ব্যক্তিটি কে? হরিবল, রণজয় স্ক্রিনে এটা দেয়া হোক তাৎপর্যটা। তিনি হচ্ছেন তার গুরুদেব এবং তার অনুপস্থিতিতে কি করা কর্তব্য, সেই সম্বন্ধে তিনি কিংকর্তব্যে বিমূঢ় হয়েছিলেন। তার তাৎপর্যটা একরকম, আমি একরকম বলেছিলাম আরকি। জাস্ট বোঝানোর জন্য। এইরকম সময় শিষ্য যদি তার গুরুদেবের নির্দেশ পালন করার ফলে অন্তরে নির্মল হন, তাহলে পরমাত্মা তৎক্ষণাৎ তার সম্মুখে আবির্ভূত হন। যে ভক্ত নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন, তিনি নিশ্চিতভাবে তার হৃদয় থেকে অন্তর্যামী পরমাত্মার প্রত্যক্ষ নির্দেশ প্রাপ্ত হন। তার ফলে ঐকান্তিক ভক্ত সর্বদাই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে গুরুদেব এবং পরমাত্মার সাহায্য প্রাপ্ত হন। দদামি বুদ্ধি যোগম ত্বম। সেই কথা চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্ত যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের সেবা করেন, তাহলে শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদঃ। শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের ফলে শ্রীকৃষ্ণ আপনা থেকেই প্রসন্ন হন। এইভাবে ভক্ত শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের উভয়ের দ্বারাই লাভবান হন। পরমাত্মা জীবের নিত্য সখা এবং সর্বদাই তার সঙ্গে থাকেন। পরমাত্মা সর্বদাই জীবকে সাহায্য করতে প্রস্তুত, এমনকি এই জড়জগতে সৃষ্টির পূর্বেও। তাই এখানে উল্লেখ করা হয়েছে যেনাগ্রে বিচচর্থ। অগ্রে বলতে সৃষ্টির পূর্বেও বোঝানো হয়েছে। এইভাবে পরমাত্মা সৃষ্টির পূর্ব থেকেই জীবের সঙ্গে রয়েছেন। অর্থাৎ তিনিই আমার বন্ধু। অনেক সময় প্রকৃত বন্ধুকে চেনা যায় না। প্রকৃত বন্ধুকে অনেক সময় শত্রু বলে মনে হয়। হুম, অনেক সময়। যখন প্রকৃত বন্ধু তোমার মঙ্গলের জন্য কিছু বলে, তখন বন্ধু ভালো লাগে না। যেমন উদাহরণ, মায়ের কোলে আমি ঝাঁপ দিয়ে উঠেছি ছোটবেলায়। যখনই ভয় পেয়েছি, আমি মায়ের কোলে ঝাঁপ দিয়েছি। মনে পড়ছে না?
কিন্তু আমি যখন কিছু খারাপ করেছি মা বলেছে একটু বড় হওয়ার পর, তখন মাকে কি আর ভালো লেগেছে? আর মাকে ভালো লাগেনি। কিন্তু একসময় যখনই ভয় পেয়েছি, মায়ের কোলে ঝাঁপ দিয়ে উঠেছি। "মা!" এক দৌড়ে মায়ের কোলে চলে গেছি। কিন্তু একটু বড় হওয়ার পর আমি অনেক বিভিন্ন কাজে মানে বিভিন্ন অপকর্মে নিযুক্ত হচ্ছি। মা বারণ করছে। কিন্তু এই কথা আমার আর ভালো লাগছে না। একইভাবে বন্ধু। ততদিন বন্ধুকে ভালো লাগে, যতদিন বন্ধু তোমাকে তোষামত করবে। কিন্তু প্রকৃত বন্ধু যখন আমার ভুলটা ধরিয়ে দেবে, তখন মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। হয় না, হয় না? এই অভিজ্ঞতা আছে? যখন আমার ভুলটা ধরিয়ে দেয়, তখন মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তার কারণ উনি আমার ভালো চায়, তাই আমার মঙ্গলের কথা বলেছে। কিন্তু আমি মনে করলাম যদি ও আমার ভালো মানে ও যদি আমার মঙ্গলের কথা বলে, তাহলে আমার ইন্দ্রিয় চরিতার্থ হবে না। আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে না। তাই ইন্দ্রিয় তৃপ্তি আমার কাছে গুরুত্ব না আমার বন্ধু আমার কাছে গুরুত্ব। বন্ধুর গুরুত্ব কাটলেও মানে বন্ধুর সাথে সম্পর্ক কাটলে আবার বন্ধু পাওয়া যাবে। কিন্তু এই বয়সে যদি আমি ইন্দ্রিয় তৃপ্তি না করি, আর ইন্দ্রিয় তৃপ্তি কবে করব? এই বন্ধু যাক, ইন্দ্রিয় তৃপ্তি চালিয়ে যাই। কৃষ্ণ এই জগতের বন্ধু তখন কি হয়? বলে, "যাক মরুক গে যাক, দেখার দরকার নেই আমার।" ও যখন আমায় ছাড়তে পারে, আমি ছাড়তে পারব না? এটা এই জগতের বন্ধুত্ব। কিন্তু কৃষ্ণ আমাদের এমন বন্ধু যে আমি তাকে ত্যাগ করে দিয়েছি বটে, কিন্তু কৃষ্ণ আমায় কোনদিনও ত্যাগ করতে চাইছে না। এটা ভাবলে চোখে জল আসে। যে আমি তো সত্যি, সত্যি কৃষ্ণকে ত্যাগ করে দিয়েছি। কিন্তু কৃষ্ণ আমাকে ত্যাগ করল না। ভাবছি একটা কথা বলবো না বলবো না। বললে সেটা অহংকার হবে। না বললে সেটা আত্মশ্লাঘা দোষ হবে। ভাবছি বলবো না বলবো না। যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন যে আমার আত্মশ্লাঘা দোষ হবে না, আমার অহংকার হবে না, তাহলে আমি একটা জিনিস বলব। যদি আশীর্বাদ করেন। মানে ভয় লাগছে। দিনকাল এমন আমার যে বলতে গেলে ভয়। আমি কালকে ক্লাসে বলছিলাম, আড়াইটার সময় যে ক্লাসটা দিচ্ছিলাম। রাত্রিবেলা এই ভোর রাত্রির দিকে আমি স্বপ্ন দেখছি গুরু মহারাজ আমাকে বলছেন যে, "আমার শিখাটা বেঁধে দাও তো একটু, শিখাটা।" তা আমি বারবার চেষ্টা করছি শিখাটা বাঁধতে কিন্তু চুলটা এত ছোট আমি বাঁধতে পারছি না। হ্যাঁ? তো গুরু মহারাজ আমাকে বলছে, "এই জায়গাটা ধরো, একটা ছোট্ট গাঁটার বেঁধে দাও।" আমি বলছি, "গুরু মহারাজ বাঁধা যাচ্ছে না তো।" তা গুরু মহারাজ বলছে, "শিখা খোলা থাকলে কোন শুভ কাজ হয় না। তাই একটা ছোট্ট কোন একটা কোনায় একটা গাঁটার বেঁধে দাও।" মানে স্পষ্ট বলছে গুরু মহারাজ। "শিখাটার ভেতরে গাঁটার বেঁধে দাও।" ভালো লাগলো আমার। ভালো লাগছে আমার যে আমি পারছি না গুরু মহারাজকে সেবা করতে। কিন্তু গুরু মহারাজ এসে স্বপ্নের মাধ্যমেও বলছে, "তুমি আমাকে এই সেবাটা করে দাও।" ভালো লাগছে। কিন্তু ভাবছি যে গুরু মহারাজ তো আমাকে এত কৃপা করছে। কিন্তু আমি কতটা এগোতে পারছি। তার পরেই আমি আরো ২ টো জিনিস দেখলাম। আমি দেখলাম যে আমি যখন গুরু মহারাজের চুল বাঁধছিলাম, মানে শিখাটা বেঁধে দিচ্ছিলাম, ঠিক সেই সময় একটা কালো বেড়াল ওখানে ঢুকেছে। আমি বারবার ওই কালো বিড়ালটাকে সরাতে চাইছি। কিন্তু কালো বিড়ালটা চলে আসছে। তখন আমি কোলে করে কালো বিড়ালটাকে সরিয়ে দিলাম। তারপরে দরজা বন্ধ করে দিলাম। যাতে কালো বিড়ালটা না আসে, আসতে না পারে আর। এরপর দেখছি যে একটা কাপালিক চলে এসছে, কাপালিক। হ্যাঁ, সেটা লম্বা কালো রঙের ড্রেস পড়েছে। কাপালিক চলে এসছে। সে দরজায় কড়া নাড়ছে। আর আমি কোন একটা কাঁচের জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে ওই লোকগুলো কাপালিক বা এরকম কিছু। গুরু মহারাজকে বলছি, "গুরু মহারাজ" দরজা রীতিমতো ধাক্কা দিচ্ছে। গুরু মহারাজকে বলছি, "গুরু মহারাজ দরজা খোলা যাবে না।" কারণ এরা সব বাজে লোক, কাপালিক। গুরু মহারাজ তখন আমার সাথে এই দুর্গাপুরের প্রজেক্ট নিয়ে আলোচনা আরম্ভ করলেন। হুম? যে বসুন্ধরা পার্ক,
তারপরে দুর্গাপুরে আমাদের মন্দিরের প্রজেক্ট এসব আলোচনা করছি। করতে আমি দেখছি যে কিছু সাধু আমাদের যে রুমে গুরু মহারাজ আছেন, ওই রুমে মানে যে রুমটায় প্রেমানন্দ থাকে, ওই রুমটাই হচ্ছে এই ঘটনাগুলো। হুম? আর ওর পাশেই উঠোনে সবাই সাধুরা খাচ্ছে। হ্যাঁ? তা গুরু মহারাজ আমাকে বললেন, "দেখো কত লোক খাচ্ছে এখানে।" এই বলতে ঘুমটা ভেঙে গেল। মানে একটা মোবাইল রেখে ফোন করল মনে হয় আমাকে। ঘুমটা ভেঙে গেল। সবকিছু হিজিবিজি দেখলাম। তার মানে আমি এখন মেলাচ্ছি যে কাপালিক, কালো বেড়াল এগুলো কি? গুরু মহারাজ কত সুন্দর সেবা করছিলাম। তার মাঝে এই কালো কাপালিক আর কালো বেড়ালটা কি? মানে আমার মনের মধ্যে এই কালো নোংরা মায়া, আসক্তি এগুলো হচ্ছে আমার গুরুদেব থেকে আমাকে বারবার দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আমি চাইছি গুরুদেবের সেবা করতে, কিন্তু আমার আসক্তি ওই কাপালিক রূপে আমাকে বারবার গুরু কৃষ্ণ থেকে সরিয়ে নিতে চাইছে। কালো বিড়াল আমাকে অশুভ ইঙ্গিত দিচ্ছে যে, "তোর দ্বারা ভক্তি হবে না।" গুরুদেব তারপরেও আমাকে সেবায় নিযুক্ত করছে। আমি এই তাৎপর্য পড়ে বুঝতে পারছিলাম যে, যদি কেউ ঐকান্তিকভাবে প্রার্থনা করে, গুরু কৃষ্ণ তো সাহায্য করবে। কিন্তু মায়াও কিন্তু প্যারালাল আপনার সাথে ডিস্টার্ব করার জন্য রয়েছে। যেমন একদিকে গুরু কৃষ্ণ আপনাকে সেবা দিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। আরেকদিকে কিন্তু মায়াও প্রবল। মাঝখানে একটা জিনিস হয়েছে যে, আমি ওই বিড়ালটাকে বাইরে ফেলে এসেছি। আর দরজাটা বন্ধ রেখেছি। কাপালিককে ঢুকতে দিইনি। ওইটা করতে হবে। কোন কিছু সামঞ্জস্য আছে কি? গুরু মহারাজ আমাকে বলছেন শিখাটা বেঁধে দাও। ওর সাথে কালো বিড়ালের কোন সামঞ্জস্য নেই। কাপালিকের কোন সামঞ্জস্য নেই। কেমন সব স্বপ্নে দেখছি। বিচার আমরা যদি নিষ্ঠার সহিত এই আসক্তির জড়গুলোকে ফেলে না দিই, তাহলে কিন্তু প্রকৃত বন্ধুকে চিনতে পারবো না বা প্রকৃত বন্ধুকে আমি উপেক্ষা করে ফেলব। হরে কৃষ্ণ। ক্ষমা করবেন। আমি বললাম, বলা উচিত। আমি চান করতে ভাবছিলাম যে বলবো না বলব না। সবসময় মনের মধ্যে ছিল। বললেই তো মনের হরেকৃষ্ণ মধ্যে প্রভু প্রণাম। প্রভু মনের মধ্যে প্রণাম, দণ্ডবত শয়তানি প্রণাম। ১ মিনিট। মনের মধ্যে শয়তান বুদ্ধি কাজ করবে। তুই ভালো ভক্ত এইজন্য তো গুরুদেব তোকে দর্শন দিয়েছে। মন তো এরকম শয়তান। কিন্তু আমি যে ভালো নয়, গুরু মহারাজ আমাকে উদ্ধার করার জন্য বারবার আসছেন। কিন্তু সাথে আমার মায়া তো আমাকে ছাড়ছে না। কালো বিড়াল আর কাপালি ওরা তো ছাড়ছে না তো আমাকে। হরে কৃষ্ণ। বলুন তারণ প্রভু কি বলছেন? বলছি প্রভু ওই দরজাটা যে লাগিয়ে দিলেন, ওর দরজাটা কি? বিড়ালটা আর কাপালিককে আটকানোর জন্যে? গুরুর কৃপা? গুরুর কৃপা হতে পারে বা মায়া আমার কাছে আসতে চাইলো, আমি আসতে দিচ্ছি না। হুম। হ্যাঁ, যদি ওইটা খোলা একটা। থাকতো ঢুকে যেত। খোলা হ্যাঁ, থাকতো ঢুকে যেত। ধাক্কা দিচ্ছিল, রীতিমতো ধাক্কা দিচ্ছিল। আমি দেখতে পাচ্ছি হুম। যে নিচের মানে দরজার নিচেটা কাঁপছে, ধাক্কা দিচ্ছে। পুরো স্পষ্ট কিন্তু এগুলো। এরা অস্পষ্ট নয়। হ্যাঁ, সুলক্ষণা মাতাজি অনেকক্ষণ হাত তুলেছেন বলুন। প্রভু হরে কৃষ্ণ প্রণাম। প্রভু শ্রীপাদ মহারাজের তিরোভাব তিথি হচ্ছে বিজয়া দশমীর দিন। হ্যাঁ, বিজয়া দশমী। হ্যাঁ, ওনার কলকাতায় উনি দেহ রেখেছিলেন। ওখানে হ্যাঁ, এখানে আমি যে মন্দিরের সাথে যুক্ত, ওখানে শ্রীপাদ মহারাজেরই শিষ্য সবাই। হরি বল। হুম। তো আজকে আমার হয়ে বা আমাদের সমস্ত অনলাইনে স্টুডেন্টদের হয়ে, ভক্তদের হয়ে শ্রীপাদ মহারাজের চরণে আপনার ফুল বাদ দিয়েও একটা এক্সট্রা ফুল দিয়ে দেবেন। হ্যাঁ? ঠিক আছে। হরে কৃষ্ণ। এখনই যাবো মন্দির। হরে কৃষ্ণ। আচ্ছা, নিষ্ঠাবতী মাতাজি কিছু বলছেন হাত তুলুন। হরে কৃষ্ণ বাবু, আপনার এই স্বপ্ন প্রসঙ্গে আমার যে রিয়ালাইজেশন হলো বা মনে হলো সেগুলো একটু ব্যক্ত করছি। বলছি যে অ্যাকচুয়ালি আমরা যে স্বপ্ন দেখি আমরা জানি না, কিন্তু আমাদের অবচেতন মনে সেগুলো থাকে। সেগুলোই স্বপ্ন দেখি। স্বপ্ন কিন্তু এমনি আসে না। মানে আমি যেটুকু সাইকোলজি পড়ে জেনেছি। তো
প্রভু আপনার মনে আমার মনে হলো যে আপনি কিন্তু সবসময় গুরুদেবের সেবা করতে চাইছেন। আপনি চাইছেন বলে আপনাকে গুরুদেব দেখা দিলেন। সবসময় আপনার আন্তরিক ইচ্ছে আমি গুরুদেবের সেবা করব। আর কিন্তু আবার এটাও সবসময় ভয় আছে আপনার যে মায়া আমাকে প্রভাবিত বলেনও সবসময় মায়া আমাকে প্রভাবিত করতে পারে বা মায়া আমাকে তো এটা হচ্ছে এই কালো বিড়াল এগুলো তো মায়া আপনি বুঝতেই পারছেন। তো আমার এরকমই মনে হলো যে আপনার আন্তরিক ইচ্ছে গুরুদেবের সেবা করা। এজন্য গুরুদেব আপনাকে সাহায্য করছেন। এটা আপনার অবচেতন মনের মধ্যে আছে। বা মায়ার কথাটাও আছে, ভয়টাও আছে। আমাকে আশীর্বাদ করবেন যেন গুরু মহারাজ সেবা নিরন্তর করতে পারি। আমার যে ভুল হলে টার্গেট মাফ করবেন। যে গুরু মহারাজকে আমি একটা জিনিস হরি কমপক্ষে বল। ভক্তি বিজয় ভাগবত মহারাজ দিন-রাত প্রচেষ্টা করছেন কি করে গ্রন্থ প্রচার হয়। আমার ইচ্ছা কি করে এই ভগবত দর্শন পত্রিকা এখন গীতা ম্যারাথন চলছে, কি করে প্রচার? অনেক সময় আপনারা বলেন যে, "প্রভু আপনি কি ভালোবাসেন? আপনি পিঠা ভালোবাসেন, পায়েস ভালোবাসেন, অমুক-তমুক, হ্যান-ত্যান" এইসব। যদি আপনারা আমাকে ভালোবাসেন আর আমাকে গুরু মহারাজের সেবা করতে সহযোগিতা করতে চান, তাহলে এই আম ম্যারাথন মাসে প্রচার করুন। আমাদের বিভিন্ন যে ইউথ রয়েছে, পানাগড়, আসানসোল, রানীগঞ্জে এখন নতুন এই চিত্তরঞ্জনে নতুন ইউথ সেন্টার তৈরি হলো। হ্যাঁ? তারপরে হুম, রানীগঞ্জ, দুর্গাপুর বিভিন্ন জায়গার যে ইউথ রয়েছে, আমি তাদের উদ্দেশ্যেও বলছি যে আমার আশা যে ম্যারাথন মাসে তারা যেন বিপুলভাবে গ্রন্থ প্রচার করে। বিপুল। হুম। এটা হাততালি পাওয়ার জন্য নয়, দুর্গাপুর ইসকন ফার্স্ট হবে এর জন্য নয়। ফার্স্ট হলে কি পাবো? একটা রাধা মাধবের আলেখ্য বা একটা কি বলে ওটাকে? কি বলে রে? অ্যাওয়ার্ড দেবে। সিল দেবে। কালকে দিয়েছিল না? হ্যাঁ? এইটা না। গ্রন্থ প্রচারের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি হবে। আর প্রভুপাদ কৃষ্ণ খুশি হবে, গুরুদেব খুশি হবে। ১ মাস এই ম্যারাথন মাস আমাদেরকে সবকিছুর সাথে মনে রাখতে হবে কি করে আমরা বিপুল পরিমাণে গ্রন্থ প্রচার করতে পারি। টার্গেট নিতে হবে। ঘরে বসে থাকলে হবে না। আর এটাও মনে করে যাবে না যে আমার লিডার তো আমাকে বলেনি। লিডার তো বলছে। বিগত বছরগুলোতে কেমন করে প্ল্যান করেছিলেন বেরিয়ে যান, বেরিয়ে পড়ুন সেইভাবে। হুম। বেরোলে প্রচার হবে। ঘরে বসে থাকলে হবে না। আর এই প্রচার করার জন্য নিজেদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে। যে আমি কিছু প্রচার করব। আমি যেভাবে গীতা ভাগবত পড়ে নিজে উপকৃত হয়েছি, সেই উপকার অপরকে করব। এইভাবে বিচার। যাই হোক। মঞ্জু হাসিনী মাতাজি না কে না? সনাত কি? সমর্পিতা সুমন্দিরা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। প্রভু আপনি আপনি যে বললেন একজনের ঘটনা বললেন না, একজন আপনাকে বলছেন যে সবাইকে সবাই ভক্তরা হত্যা হয়ে যাচ্ছে কিন্তু ভগবান কিছু করছেন না। কোথায় কলিযুগে ভগবান? আপনি বলছেন। তো সেই ক্ষেত্রে ওখানে বলছেন আরো কথা বলছেন যে ভক্তরা কিছু এরকম কিছু প্রতিবাদ করবে না, করছে না কেন? তো প্রভু আমি ভাগবতম পড়তে ১৪ নম্বর অধ্যায়ে একটা জায়গায় পেলাম। এটা যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। যে এখানে বলছে প্রভু যে ভক্তরা সাধারণত অত্যন্ত বিনীত এবং শান্ত। তারা কখনো কারো সঙ্গে ঝগড়া করতে চান না। তারা কারো প্রতি ঈর্ষাও করে না। কিন্তু শুদ্ধ ভক্ত যখন দেখেন যে কেউ বিষ্ণু অথবা বৈষ্ণবকে অপমান করছে, তৎক্ষণাৎ তিনি ক্রোধে জ্বলন্ত অগ্নির মতো হয়ে ওঠেন। এটি ভক্তের কর্তব্য। এটা যদি প্রভু একটু আপনি পুনরায় উত্তরটা পেয়েই গেছেন। একটা দিকে বলা হয়েছে কারোর প্রতি মানে ঈর্ষাপরায়ণ নয়, আবার তার কর্তব্য কি এটাও বলা হয়েছে। কিন্তু ভক্ত খুব চতুর। ভক্ত যদি দেখে যে বর্তমান পরিস্থিতি উগ্রবাদীর মতো আচরণ করলে সমস্যার সমাধান হবে না, তখন ভক্তরা সেটা করে না। সমাধান হতো, করত। হনুমানের সেই শক্তি ছিল যে হনুমান রাবণকে শায়েস্তা করেছে। অর্জুনের সাথে সেই পাওয়ার ছিল। অর্জুন কৌরবদের শায়েস্তা করেছে, ভীম কৌরবদের শায়েস্তা করেছে। আমরা কি করে করতে পারি? দেখুন, একটা দেশে শাসন ব্যবস্থা
ইসলামদের হাতে, দেশের সরকার ইসলামিক, দেশের আইন ব্যবস্থা ইসলামদের হাতে, যেখানে সবাই উগ্রবাদী টপ টু বটম, সেখানে আপনি কি আশ্রয় নেবেন, কি করবেন? আপনি কি করার আছে? আপনি বলুন আমাকে যে হ্যাঁ এখানে কিছু করে লোকে বিপদে পড়লে সরকারের দ্বারস্থ হয়, আইনের দ্বারস্থ হয়, যেখানে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই আসরিক ভাবাপন্ন, সেখানে দেবতাদের কি করা উচিত? দৈবগুণ সম্পন্ন ব্যক্তির কি করা উচিত? ওই সময় শান্ত থাকা উচিত। আমি প্রভুপাদের একটা তাৎপর্য পড়লে হবে না তো। আমাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে বুঝতে হবে। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের ৭ম স্কন্ধে নারদমুনির শিক্ষাকে উপস্থাপন করে বলছেন, নারদমুনি কি বলছেন দেবতাদেরকে? ব্রহ্মা কি বলছেন দেবতাদেরকে? কালকে আমরা ভক্তি বৈভব কোর্সে কি পেলাম? ভক্তি বিজয় ভাগবত মহারাজের শিক্ষায় কি পেলাম? যখন পৃথু মহারাজ ইন্দ্রকে বধ করার জন্য উদ্যত হয়েছেন, ব্রহ্মা কি বললেন? যে ইন্দ্রকে এই সময় বধ করা সমীচীন হবে না। কারণ তুমি সমস্ত দেবতাদেরকে আহ্বান করেছো তোমার যজ্ঞে। আর ইন্দ্র হচ্ছে সমস্ত দেবতাদের রাজা। তো ইন্দ্রকেই যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে আর দেবতারা কি করে আসবে? পেলাম না আমরা? তাহলে স্থান, কাল, পাত্র অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। এটাকেই বলা হয় ভক্তের লক্ষণ। স্থান, কাল, পাত্র। আমরা একটু বেশি পাকা হয়ে গিয়ে এই স্থান, কাল, পাত্রটা বিচার করতে ভুলে যাই। আমরা মনে প্রভুপাদ তো বলেছে। তো প্রভুপাদ এটাও বলেছে স্থান, কাল, পাত্র অনুযায়ী কাজ করতে। যেটা আমি উদাহরণ দিলাম। সতী পারত মেরে দিতে দক্ষকে। কিন্তু মারেনি। পাত্রটা সেরকম ছিল না। পাত্র তার বাবা, বাবা কি করে মারবে? কলঙ্ক হয়ে যাবে। আবার পরশুরাম তার মাকে হত্যা করে ফেললো। কারণ তার নিজে জানতো যে আমি যার নির্দেশে হত্যা করছি তার কিরম পাওয়ার আছে। তো ভক্তকে এগুলো বুঝতে হবে। যে আমি কেবল প্রভুপাদের কথা শুনে এটা করে ফেলবো আর প্রভুপাদ তাৎপর্য পড়ে। কিন্তু প্রভুপাদের যে অন্যান্য তাৎপর্যগুলো আছে সেটা আমি হয়তো পড়িনি। পড়লে বুঝতে পারবো। প্রভুপাদ এক জায়গায় লিখেছেন। আমাদের ভক্তি বৈভবই আছে যা। এই এই ইউনিটিই ছিল। পেনের আক্রমণের সময়। ভক্তরা কখনো পলিটিক্স করে না। কিন্তু যখন উপযুক্ত রাজা থাকে না, তখন ভক্তরা সামাজিক দায়িত্ব নিতে কখনো পিছু পাও হয় না। পেয়েছেন তো? সামাজিক দায়িত্ব মানে তখন তারা রাজনীতিতে নামে। সাধুরাও রাজনীতিতে নামে। কারণ উপযুক্ত ব্যক্তি নেই। কিন্তু এখন তো আমাদের দেশের উপযুক্ত ব্যক্তি আছে। আছে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রীরাও আছেন। তা আমরা কেন আইনকে হাতে তুলে নেব? আমরা আইন তো হাতে তুলে নেব না তো। যখন থাকবে না, তখন সাধুরা পারে। করতে হবে। সাধুরা ওই ঢাল তরোয়াল নিয়ে যাবে না। এক হুঙ্কারে শেষ করে দেবে। এক হুঙ্কার। এক হুঙ্কারে শেষ করে দেবে সাধুরা। বেশি কিছু লাগবে না। সেই সাধুই বা কোথায়? হুঙ্কার দেওয়ার মতো সাধু আছে? সবকিছু বিচার করতে হবে। যাই হোক। হরে ঠিক আছে। নেক্সট এ দেখছিলাম। হুম। উজ্জ্বল প্রেমপ্রভু বলছেন যে আমাদের বাড়িতে সিদ্ধ চালের ভাতকে শকুরি হিসেবে ধরা হয়। কিন্তু আতপ চালের দ্রব্য যেমন আতপ চালের ভাত, পায়েস, পোলাও এগুলোকে শকরি ধরা হয় না। মুড়ি, চিড়ে শকরি নয়। এই নিয়ম কি ঠিক? জানি না প্রভু। ভাত মানেই সেটা শকরি। হুম। আর বলা হয় মুড়ি চিড়েতে জল পড়লেই সেটা শকরি। মুড়ি চিড়েতে জল পড়লেই মানে যে সবজি দিয়ে খেলেও শকরি। হরি বল। যাই হোক। তুলসীনাথ প্রভু বলছেন যে ভক্তদেরকে প্রভু প্রচারের জন্য বলুন। আমি প্রচারের জন্য বলেছি। হুম। ভক্তদেরকে প্রচার করতে হবে। প্রভুপাদ বলতেন বুক ডিস্ট্রিবিউশন আওয়ার ফ্যামিলি বিজনেস। সবাইকেই গ্রন্থ প্রচার করতে হবে। অল্প বেশি সবাইকে গ্রন্থ প্রচার। এই গ্রন্থ প্রচারের মাধ্যমেই রেভুলেশন আসবে। বাকি অন্য কোনো উপায় নেই। আজকে যে আমি ভক্ত হয়েছি, কি জন্য হয়েছি? প্রভুপাদের বই পড়ে। আজকে আমি ভক্ত হওয়ার পর আমি
অসৎ সঙ্গ করতাম, ভক্ত হওয়ার পরেও আমার উল্টোপাল্টা বন্ধু ছিল। আমার জীবনে পরিবর্তন আসছে কি করে? প্রভুপাদের গ্রন্থ পড়ে। যা কিছু এই গ্রন্থ। হুম। তাই এই গ্রন্থগুলোকে বিপুল পরিমাণে প্রচার করুন এবং নিজে উপকৃত হন, অপরকে উপকার করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখানেই বিরাম। আবার আগামীকাল দেখা হবে। বলবে তো, হরে কৃষ্ণ।